ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, সানি করে আলম। বলো। স্যার, আমার একটা প্রশ্ন আছে দাওয়াত সেন্টারের ব্যাপারে। ইসলামী বিভিন্ন দাওয়াত সেন্টার আমাদের এলাকাতে দেখতে পাওয়া যায়। হুম, হুম, হুম। দাওয়াত সেন্টার গুলোতে বিভিন্ন ইসলামিক দিন প্রচার হয়। আবার জি। মানে দিনের দিন দাওয়াত সেন্টার গুলো বাড়ছে। আবার হুম, হুম, দেখতে পাওয়া যায় অনেক দাওয়াত সেন্টার রেষারেষি করছে, মানে পাশে দাওয়াত সেন্টার আছে, আবার উনিও রেষারেষি করে দাওয়াত সেন্টার খুলছে। হুম। তো এটা দিন প্রচারের সাথে এটা কতটা শরীয়ত সম্মত, মানে প্রচার রেষারেষি করার ব্যাপারে জি, জি। ইসলামী কতটা আমল করছে? ইসলামের খেদমত করতে হলে প্রথম শর্ত হচ্ছে ইখলাস। ইখলাস, আল্লাহর জন্য কাজটি হইতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে মোতাবাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সৌদি আরবে ইসলামী সেন্টার গুলি আছে, কিন্তু আমাদের দেশীয় সংগঠনগুলির মতন না, একটি আরেকটির সাথে সাংঘর্ষিক, একবারে রেষারেষি, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউরি মাহফিলে কোনো সহযোগিতা নেই, কেউ কাউকে ডাকবে না, নিজের দল ছাড়া অন্য দল নয়, এইরকম যেন না হয়। এইরকম হইলে কিন্তু এটা নেকির কাজ হলো না। হ্যাঁ, তখন আর ইখলাসও থাকলো আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে আখিরাতের জন্য কাজ করা, এই বিষয়টি খুবই জরুরি। জি। সেই ইসলামী সেন্টার নামে খুলেন, দাওয়াত সেন্টার নামে খুলেন, আর আপনি মাদ্রাসা করেন, মাদ্রাসা এখন এখন তো ইসলামী সেন্টার বা দাওয়াত সেন্টার নামে খুলছে, সেই জন্য জিজ্ঞেস করলেন। আমাদের সমাজে মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় প্রথম দিকে শিক্ষকতা করেছি, যে দুটো মাদ্রাসায় 3 কিলোমিটারের ব্যবধানে, 3 কিলোমিটার ব্যবধানে একটি মাদ্রাসার কমিটির সাথে আর একটি মাদ্রাসার কমিটির পুরো রেষারেষি, কোন রকমের আন্তরিকতা নেই, কোন রকমের আন্তরিকতা নেই, বরং কে কাকে ঠেকাবে অথবা খারাপ নজরে দেখা, তাদের মাদ্রাসা এগিয়ে না যাক, আমরা এগিয়ে যাই, কোন স্বভাবের কাজ হবে না। সাবধান, সাবধান হয়ে যান, আল্লাহ হেফাজত করুন এসব থেকে, আল্লাহ হেফাজত করুন। এইরকমই প্রায় মাদ্রাসাগুলির পাশাপাশি যে মাদ্রাসাগুলি রয়েছে, নাম নিলে তো অনেকে চমকে উঠবেন, কিন্তু নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বেশ কিছু নাম ধরে মাদ্রাসা জানি, পাশাপাশি মাদ্রাসা, এক মাদ্রাসার কমিটির সাথে আর এক মাদ্রাসার কথা বলা, সালাম দেওয়া রাস্তাঘাটে হবে। এক মাদ্রাসা শিক্ষকের সাথে আরেক মাদ্রাসা শিক্ষককে যদি দেখেন মাদ্রাসা কমিটি, তাহলে ওর ভাত খেয়ে নিবে, চাকরি খেয়ে নিবে। আল্লাহ হেফাজত করুন। তো এইরকম ইসলামিক সেন্টার আর দাওয়াত সেন্টার খুলবেন না যেখানে রেষারেষি হারাম হয়ে যাবে। যেমন সংগঠনের ক্ষেত্রে, তেমন ইসলামিক সেন্টারের ক্ষেত্রে ইসলামিক সেন্টার, কিন্তু ওই সেন্টারকে দেখতে পাই না, ওইটাকে দুর্বল করতে হবে, আমাদের এটাকে শক্তিশালী করতে। কেন রে ভাই? হাসাদ কেন? এটা নেকি না তো হাসাদ হয়ে গেল। অমিন সারে হাসিদ, হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় কামনা, পানা চাওয়া শিখিয়ে দিয়েছে, মোটেই জায়েজ নাই। সুতরাং দাওয়াত সেন্টার খোলেন, ইসলামিক সেন্টার যাই করেন না কেন, মসজিদ মাদ্রাসা করেন, এক মসজিদ আর এক মসজিদের সাথে রেষারেষি, ওই মসজিদে আমরা পড়তে যাব না, হ্যাঁ জামাত হয়ে যাচ্ছে, আমার মসজিদে যাবো না, দ্বিতীয় জামাতে পড়বো, তবু ওই মসজিদে যাব না, তাহলে মোটেই জায়েজ নাই, কোনো নেকির কাজ নেই। দলিল শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করবেন। আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন মসজিদ নববীতে। তখন একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা খিমা লাগালেন মহিলা সেকশনের দিকে, এই দেখা দেখি হাফসা লাগিয়ে নিয়েছেন, উম্মে সালমা মারকিও লাগিয়ে নিয়েছেন, কয়েকজন, পুরো মসজিদ দেখা যাচ্ছে খিমা খিমা, তাঁবু আর তাঁবু হয়ে গেছে ইতিকাফ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো কার, এই খেমাগুলি তাঁবুগুলো কার? বলছে অমুকের অমুকের অমুকের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? সহিহ বুখারী, আল ইউরিদনা, তারা কি নেকির নিয়ত করেছেন না এই রেষারেষি কম্পিটিশন, যে আমার অমুক সতীন ইতিকাফ করবে তো আমি কেন করবো না, আমার অমুক সতীন ইতিকাফ করবে তো আমি কেন করবো না, আমি কেন পিছিয়ে থাকবো, নেকির কাজ না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো পরামর্শ নিলেন না, বলেন সবগুলিকে ভেঙে ফেল, এই বছরে কাউকে ইতিকাফ করতে দেওয়া হবে, সব ভেঙে ফেল। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আপনি ফিট করুন বিষয়টি। একটি কথা এখানে বলবো, যে ভারতে যদি আপনারা ইসলামিক সেন্টার, ইসলামিক খেদমতের জন্য করেন, তো দাওয়াত সেন্টার নামটি না ব্যবহার করেন, ইসলামিক সেন্টার নামটি ব্যবহার করুন, যেটা অনেকে জানেন না, যার ফলে এরকম কাজ করছেন। ইসলামিক সেন্টার করেন, কালচারাল সেন্টার করেন, আর কিছু করেন, নাম নাম রাখেন, কিন্তু দাওয়াত সেন্টার শব্দটি না ব্যবহার করে ভালো। এতে হিকমত রয়েছে, আল্লাহ রাব্বুল বুঝার এবং আমলের
তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, হিংসুকের হিংসা থেকে বাঁচিয়ে রাখেন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা মাফ করেন।